আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ার লিডার, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। আমি খুব সংক্ষিপ্ত আকারে 5টি পয়েন্টে আমার প্রস্তাবনা বা ভাবনাগুলো তুলে ধরতে চাই। একটি হচ্ছে, সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের লোকদেরকে বিভিন্ন সেক্টরে নিয়োগ প্রদান করেন। তো এই ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে এখন দেখা যায় যে কি অনেক জায়গায় অনেক অযোগ্য বা ওই ডিপার্টমেন্ট চালানোর জন্য যথেষ্ট যোগ্যতা প্রাজ্ঞতা তার মধ্যে নেই, কিন্তু তিনি দায়িত্ব পাচ্ছেন, যার কারণে আমরা পরবর্তীতে প্রবলেমগুলো ফেস করি, রাষ্ট্রীয়ভাবে হোক আন্তর্জাতিকভাবে হোক। তিনি যে ডিপার্টমেন্টটি গ্রহণ করবেন সেই ডিপার্টমেন্টের প্রবলেমটা তৈরি করে। সো এক্ষেত্রে আপনারা দলীয় আনুগত্যটা কি প্রধান মানদণ্ড হবে, নাকি পাশাপাশি তার এক্সেলেন্সিটা? এবং এক্সেলেন্সির মধ্য থেকে এটা স্বাভাবিক, যিনি দলকে শুধু দলীয় সাংগঠনিক কার্যক্রমে যার নিষ্ঠা বেশি কাজ বেশি, তিনি অন্যান্য দিকে তার কয়েকটা জায়গায় গ্যাপ তৈরি হবে। আবার যিনি তার নিজস্ব পেশায় নিজস্ব ক্ষেত্রে যার এক্সেলেন্সি আছে, উনি দলের মানুষ হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় তুলনামূলকভাবে তার কি থাকে, ল্যাকিং থাকে। তার কিছু ক্ষেত্রে দলীয় কাজের ক্ষেত্রে তার সময়ের অপ্রাপ্যতা তৈরি হয়, যার কারণে তিনি অন্যদের মতো যেভাবে সময়ে সাংগঠনিক কার্যক্রমগুলোতে উনি সংগঠনকে সময় দিতে পারেন সেভাবে হয় না। সো এক্ষেত্রে আপনারা শুধু দলীয় আনুগত্য এবং এক্সেলেন্সির জায়গায় আপনারা কিভাবে আপনাদের পলিসিটাকে, আপনাদের প্ল্যানকে, স্ট্র্যাটেজিকে আপনারা সাজাবেন, এ ব্যাপারে একটা জানার ইচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, জাতিকে নেতৃত্ব দিতে চাইলে যে সার্বজনীনতা, এই সার্বজনীনতা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ঘরানা নির্দিষ্ট মতের মানুষ হয়ে ওঠার পর, সরকার গঠন করার পর আপনারা যখন একটা জাতিকে লিড দেবেন, সেই জায়গা থেকে একজন অমুসলিম বা একজন আস্তিক হোক নাস্তিক হোক, প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনাদেরকে নিয়ে নিরাপত্তা বা তার নিরুদ্বেগের জায়গাটা আপনারা কীভাবে মেনটেন করবেন। কারণ এক্ষেত্রে দেখা যায় যে এখন জামাত ইসলামীকে নিয়ে একটা যে ভয়টা পাচ্ছেন আমাদের মুসলিমেরা, বা বিশেষ করে বলতে গেলে বামপন্থী ঘরানার মানুষরা বা এলিট এস্টাবলিশমেন্ট, তো সেই জায়গাতে আপনারা কিভাবে আপামর সবার জন্য হবেন, সেক্ষেত্রে আপনারা কেমন ছাড়টা দিতে চান, কেমন ছাড়টা দিতে পারবেন, এবং এই সব ক্ষেত্রে আপনাদের নির্ধারিত কোনো পলিসি আছে কিনা, বা আপনাদের নির্ধারিত এক্ষেত্রে কোনো চিন্তাধারা আছে কিনা যে কিভাবে হলে এটা সার্বজনীনতাটা থাকবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের দলের, সে ভাবনাটা একটু তুলে ধরবেন। 3 নম্বর হচ্ছে আপনার বিশেষ করে ফার রাইটস গ্রুপগুলোর যে কিছু ইস্যু তৈরি হওয়ার মতো অবস্থান, এক্ষেত্রে দেখা যায় যে কি আপনার কিছুটা উগ্রপন্থী বা ফার রাইট ইসলামিস্ট যারা থাকবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা উদ্বেগের বিষয় থাকতে পারে যে একটা ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় এসে ফার রাইটসদেরকে কীভাবে কন্ট্রোল করবে। কারণ বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে আপনারা এই জায়গাটা ইন্টারন্যাশনাল বডির কাছে এবং রাষ্ট্রীয়ভাবে এটা কিভাবে তুলে ধরবেন যে হ্যাঁ, আপনারা এক্ষেত্রে ন্যায়পরায়ণতা, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষা, একই সাথে ফার রাইটস গ্রুপগুলোর কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস থাকলে ওকে কন্ট্রোল করার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনাটা কেমন সেটা একটু জানাবেন। 4 নম্বর হচ্ছে ইকোনমিক রিফর্ম। ইকোনমিক রিফর্মের ক্ষেত্রে আসলে দেখেন আমাদের গার্মেন্টস, আমাদের ইকোনমিক সেক্টরটাই হয়ে উঠেছে পুরোটা শুধুমাত্র গার্মেন্টস কেন্দ্রিক। সেখান থেকে সেটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করে বা সেটা ক্ষেত্রটাকে আরও বিস্তৃত কীভাবে করতে পারি আইটি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, সেখান থেকে আমরা ফার্মাকিউটিক্যালস থেকে, তারপর আপনার কৃষিভিত্তিক যে টেকনোলজি, কৃষিভিত্তিক টেকনোলজির হাব হিসেবে বাংলাদেশকে কীভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এবং একই সাথে আমাদের যে শিপ বিল্ডিং দক্ষতা, যে সেই শিপ বিল্ডিং দক্ষতাকে আমরা কীভাবে আরও উন্নত পর্যায়ে নিয়ে একটা ইন্টারন্যাশনাল শিপ এক্সপোর্টার কান্ট্রি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি, এই ব্যাপারে আপনাদের কোনো এরকম প্ল্যান রাখেন সেটা আমরা চাই। এবং এই ব্যাপারে কোনো আপনাদের চিন্তাধারা বা সামনের ইকোনমিক রিফর্ম, ইকোনমিক ডেভেলপমেন্ট বা প্রগ্রেস নিয়ে আপনাদের চিন্তাভাবনা কেমন, এটা একটু খুলে জানতে চাই। 5টা বিষয় হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এডুকেশনাল রিফর্ম। দেখা যায় যে কি আমরা আসলে যে সেক্টরে যারা যারা জবে যাচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা আসলে ভিন্ন সেক্টর থেকে আসা, ভিন্ন একটা আপনার সাবজেক্ট নিয়ে আমরা পড়ালেখা করা, কিন্তু আসলে আপনার চাকরির প্রয়োজন এবং সব কিছু জীবনের প্রয়োজন আমাদের দেখাতে চাই যে কি আমাদের ড্রিমটাকে, ভিশনটাকে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই জায়গায় গিয়ে। এবং দেখা যাচ্ছে কি যে বিষয়টা নিয়ে আমি পড়ি বা যেটা নিয়ে করি সেটা নিয়ে একটা এক্সেলেন্সি পর্যায়ে যাওয়ার সে ওয়েটা বাংলাদেশে আসলে বলতে গেলে ওরকম নাই, খুবই কম, সেক্টরটা লিমিটেড বা খুবই কম। তো এই এডুকেশনাল ফুল রিফর্ম নিয়ে যে ছোটবেলা থেকে যে একটা ড্রিম এবং ভিশন নিয়ে সে পড়ালেখা করবে, সেটা নিয়ে নেশনকে দিবে, নেশনের ডেভেলপমেন্টে প্রগ্রেসে সে কন্ট্রিবিউট করবে, এটা কিভাবে করবে। এবং এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল রিফর্ম এবং ভিশন নিয়ে আমার জানার বড় ইচ্ছে। তো আশা করব যে আমার এই কথাগুলো আপনাদের কাছে যাবে এবং এই ব্যাপারে আপনাদের কাছ থেকে আরও বিস্তারিতভাবে শোনার বড় আগ্রহ রইল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।